যতক্ষণ হিন্দু সংখ্যাগুরু ততক্ষণ পর্যন্ত গান থাকে, নাচ থাকে, সংস্কৃতি থাকে। যতক্ষণ পর্যন্ত হিন্দু সংখ্যাগুরু ততক্ষণ পর্যন্ত কবিতা থাকে, আবৃত্তি থাকে। যতক্ষণ পর্যন্ত হিন্দু সংখ্যাগুরু ততক্ষণ পর্যন্ত সাংস্কৃতিক চর্চা থাকে, লালন সাঁই থাকে। হিন্দু সংখ্যালঘু, তার পরিণাম বাংলাদেশ থাকে। যেভাবে কোথাও দীপু চন্দ্র দাস, কোনো প্রমাণ নেই, কোনো ভিডিও রেকর্ডিং নেই, কোথাও কোনো প্রমাণ নেই যে সে কি বলেছে। অভিযোগ শুনতে পাওয়া গেছে নাকি ও ধর্ম অবমাননা করেছে, অন্য ধর্মকে নাকি অবমাননা করেছে, নাকি যারা অভিযোগ করছেন তারাও বলছেন শোনা গেছে নাকি এরকম কিছু নাকি দীপু ভাই বলেছেন। শুধুমাত্র কানে শোনা গেছে। তাতেই একটি হিন্দু ছেলেকে টানতে টানতে রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো। সেই টেনে হিচড়ে যাওয়ার ছবি পর্যন্ত আমাদের কাছে এসছে, রাতের অন্ধকারে ভয়ঙ্কর সেই ছবি। এই ছবি যতবার আমি দেখেছি ততবার কেঁপে উঠেছি। পুরো ছবি আমি অসম্পাদিতভাবে দেখাতেও পারবো না আপনাদেরকে, ভয়ঙ্কর নারকীয় ছবি। আমরা তো কোনো ইউটিউব চ্যানেল নই যে দেখালাম, শুধুমাত্র ব্রডকাস্ট চ্যানেল, ভারতীয় মাধ্যম, 1 নম্বর দায়িত্বশীল মিডিয়া হিসেবে এত ভয়ঙ্কর নৃশংস ছবি আমরা দেখাতে পারি না মিডিয়া আইন অনুযায়ী। ভাবুন, জীবন্ত অবস্থাকে ছেলেকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো, সবাই কানে শুনেছে নাকি সে কোনো অবমাননাকর মন্তব্য করেছে, কোনো প্রমাণ নেই, কোনো আইন নেই, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না, কোনো পুলিশ কেস নেই, তাকে টানতে টানতে নিয়ে গিয়ে বেধড়ক মারা হলো, মারতে মারতে তাকে নগ্ন করে দেওয়া হলো, তার শরীর থেকে সমস্ত কাপড় টেনে হিচড়ে ছিঁড়ে নেওয়া হলো, তাকে গাছে বেঁধে দেওয়া হলো ফুটপাতের ওপরে, এবং তারপর তাকে ঘিরে ধরে উন্মত্ত জনতা পেটাতেই থাকলো। তারপরও তার এই নগ্ন শরীর থেকে যখন চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে, তখন যখন তার প্রাণ ধিক ধিক করে জ্বলছে, তখন তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। ছটপট করছে, কারণ তখনও প্রাণ রয়েছে। ছটপট করে আগুনে জ্বলতে জ্বলতে সে গাছ থেকে পড়ে গেল, মাটিতে শুয়ে ছটপট করছে, কারণ তার শরীরে তখনও প্রাণ রয়েছে। সেটা ঘিরে উন্মত্ত জনতারা শুধুমাত্র স্লোগান দিচ্ছে, তাদের ধর্মীয় স্লোগান দিচ্ছে শুধুমাত্র। কোনো হাত এগিয়ে এলো না, কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো পুলিশ নেই, আর তার সঙ্গে কি ঝলসে উঠছে অজস্র মোবাইল ফোন, ক্যামেরা, ভিডিও রেকর্ডিং চলছে। অশিক্ষিত বাংলাদেশিদের হাতে হাতে মোবাইল রয়েছে, ইন্টারনেট কানেকশন রয়েছে, তারা সোশ্যাল মিডিয়া শিখে গেছে, তারা ইন্টারনেটের ব্যবহার শিখে গেছে, শুধু তারা মানবিকতা শেখেনি। মানুষকে কিভাবে, মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হয় তারা সেটা শুধুমাত্র জানি না। তারা শুধুমাত্র প্রাগৈতিহাসিক যুগে পড়ে রয়েছে, যেখানে শুধুমাত্র উন্মত্ত উল্লাস রয়েছে, নারকীয় উল্লাস রয়েছে, একটা বদ্ধভূমি রয়েছে। আবারও বলি, হিন্দু সংখ্যালঘু হলে বাংলাদেশ হয়, হিন্দু সংখ্যালঘু হলে দীপু দাসের মতো ঘটনা ঘটে, হিন্দু সংখ্যালঘু হলে শামশেরগঞ্জ ধুলিয়ান তৈরি হয়, হিন্দু সংখ্যালঘু হলে মোথাবাড়ি হয়, হিন্দু সংখ্যালঘু হলে এখানে হাওড়া, দক্ষিণ 24 পরগনার একাধিক ঘটনা, এই ঘটনাগুলো ঘটে।